আমি যাই বাচ্চারা মানে বেশি আমি তো অনেক জায়গায় দেখতে পারি না বাচ্চা ছেলে হ্যাঁ অনেক জায়গায় দেখতে পারি অনেক কুপনটা আপনার কাছে রাখুন ওইটা নিলেও আপনাকে কুপনটা দেখছি কতটা কি করে আমরা আর একটু দেখে নিই আরও যদি কেউ থাকে তাহলে সেরকম করতে হবে আপনি মঙ্গলবার তো নাকি বরাবরই আপনি নিরামিষ মিতাদি আবার কিন্তু আলোচনা করে লিখতে হবে। আবার এটাও হতে পারে যে মানে আলোচনা জিজ্ঞেস করা যাবে, গুগল সার্চ করা যাবে, ফোন করাও যাবে, কিন্তু এটা লিখলে লেখাটা প্রয়োজনীয়তা আছে। কতক্ষণ টাইম নেবেন? হ্যাঁ এই 10টায় সকলেই ট্রেনিং ডিজাইন পেয়েছেন? ট্রেনিং ডিজাইনটা পেয়েছেন যে কি কি আলোচনার উদ্দেশ্য, মানে আলোচনার বিষয়বস্তু দেখার দরকার নেই, কারণ ওই একদম নতুনত্ব তো কিছু নেই, বা নতুনত্ব ধরেই আপনাকে না থাকে। ওই উদ্দেশ্য, যে কটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলো একটু যদি কাইন্ডলি সকলে পড়েন। এটা হয়েছে এবং ব্লকেও গিয়ে সকল কিছু অফিসারের সাথেও আলাপ করতে হয়েছে, আপনার সাথে তো হয়েছে। তো আমরা তবুও ট্রেনিং এর প্রথা অনুযায়ী আমরা নিজের নিজের নাম, চেয়ারে বসে নিজের নিজের নাম আর পদের নাম মনোকৃষ্ণ পরিবর্তক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এক্সিকিউটিভ ইনচার্জ। অমিত চক্রবর্তী সাঁথিয়া ব্লক ব্লক ওয়েলফেয়ার অফিসার প্রমোটকল থেকে এসএসসি সবাইকে ডাকবেন উপসমিতির সংশ্লিষ্ট উপসমিতির সচিব। তারপরে থিম কয়টা নামগুলি লিখুন। থিম হচ্ছে আমাদের 9টি, নামগুলো বলছি। আচ্ছা, নামগুলো হচ্ছে পভার্টি ফ্রি অ্যান্ড এনহ্যান্সড লাইভলিহুড ভিলেজ, 2 নম্বর হেলথি ভিলেজ, 3 নম্বর চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ, 4 নম্বর ওয়াটার সাফিসিয়েন্ট ভিলেজ, 5 নম্বর ক্লিন অ্যান্ড গ্রিন ভিলেজ, 6 নম্বর ভিলেজ উইথ সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, 7 নম্বর সোশ্যাল জাস্টিস অ্যান্ড সোশ্যালি সিকিউরড ভিলেজ, 8 নম্বর ভিলেজ উইথ গুড গভর্নেন্স, 9 নম্বর ওমেন ফ্রেন্ডলি ভিলেজ। তারপর গ্রাম সংসদ সভা বছরে কয়টি করতে হয়? গ্রাম সংসদ সভা 2টি করতে হয় সংশ্লিষ্ট। তারপর 2টি গ্রাম সংসদ সভা করতে হয়, একটা হচ্ছে ষান্মাসিক গ্রাম সংসদ সভা, একটা হচ্ছে বার্ষিক গ্রাম সংসদ সভা। গ্রাম সংসদ কিন্তু মানে আবার 23-24-এও আমাদের একত্রিতকরণ ছিল না, মানে প্ল্যান পাস তো ছিল ঠিকই বলছেন, কিন্তু এখন বর্তমানে না। আমি সেটা অফিসার সাহেবকে জিজ্ঞেস করলাম, অফিসার সাহেবদের এই জিপিটিপি পোর্টালের প্রথম কাজটা হচ্ছে অফিসার সাহেব কি করতে হয়। আগে আমরা সম্পর্ক আমরা কোথায় নিই? কোন পোর্টালে? কোন পোর্টালে? সার্চ করুন, গুগল সার্চ করতে পারেন কোন পোর্টাল। তখন নেই হোক, তারাও যদি না দেখেন আর যদি খুব গুরুত্বপূর্ণ ফোন এসেই থাকে, দুটো জিনিস হতে পারে। এক, চেয়ারে বসে বললেন যে আমি মিটিং এ আছি, হতে পারে। আর দ্বিতীয়, যদি দীর্ঘ সময় লাগে কাউকে বোঝাতে, তাহলে আমি যদি মানে বাইরে গিয়ে করি। এই দুটো যদি মানেন তাহলে করবেন, নাহলে। তো আমাদের
এই সমস্ত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতটা পরিচালিত হয়। যে গ্রাম পঞ্চায়েতে কারা কারা থাকেন, সহসভাপতি কে আছেন, তাহলে ওনারা যে গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত তাদেরকে মিটিং এ নোটিশ দেওয়ার কোনো প্রয়োজনটা নেই। তো আজকে আমরা সারাদিন যাবৎ পরিকল্পনার পদ্ধতি এবং এই উপসমিতি ভিত্তিক বাজেট ও পরিকল্পনা, বাজেট আমরা যখন পঞ্চায়েত ব্যবস্থাপনা শুরু হয়েছে তারপর থেকে কিন্তু পরিকল্পনা না করলেও বাজেটটা আমরা কিন্তু বরাবর সুন্দরভাবে করতে হয়েছে, কারণ ওটা একটা বিধিবদ্ধ ব্যবস্থাপনা। এটা না নিলে কিছু খেতে পাওয়া যাবে না। স্টুডেন্ট কেউ নয় এখানে, সব হচ্ছে নেক্সট জিবিটি ভিজন নয়। আমি ভাত তো খেতে হবে, তার গরম করি। যার লিখতে ইচ্ছে করবে না, চশমার এমনি লেখাটা নামটা বলে দেবে, উত্তরই না জানি তো জানবেন না। নভেম্বর মাসে করছি, অক্টোবর মাসে করছি গ্রাম সভা, গ্রাম অক্টোবর। মানে আমার জিপিডিপি ক্ষেত্রে আমার গ্রাম সভাটা করছি অক্টোবর মাসে স্পেশাল। কিন্তু সেপ্টেম্বর আমি শপথটা নিচ্ছি। হ্যাঁ, সেপ্টেম্বর আমরা ওটা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী। কিন্তু আপনি আমার এই যে গ্রাম সংসদ সভা, গ্রাম সভা যেটা করছেন সেকেন্ড অক্টোবর, যদি সম্পর্ক নিচ্ছেন, অনেক সুন্দর সুন্দর আপনারা ভিডিও দেন যে এলাকার মানুষকে হাত রেজিস্ট্রেশন শিটটা কারোর বাকি আছে নাকি? চলেছে তো তথ্য জোগাড় হলো এবং সমস্যা খুঁজতে যাওয়া হলো। দেখা গেল যে ওখানকার যারা ট্রাইবাল মহিলা আছে তারা প্রতিদিন গাছ কাটে, কারণ তাদের ফুলের জন্য কাঠগুলো লাগে, তো সেটা থেকে গাছ কাটছে, নিয়মিত কাটছে। তো যখন কি নিয়মিত কাটতে কাটতে কমে যাচ্ছে পরে, তো এই সমস্যার সমাধান হিসেবে একটা বেরোলো যে যেমন ফান্ডস আসছে সেন্ট্রাল থেকে, তাদের স্টেট থেকে যে ফান্ডগুলো আসছে তারা পরিকল্পনা করলো এই তথ্যের ভিত্তিতে যে প্রত্যেককে তাদের কিছু মানে এমন কিছু কাজ করা হোক যাতে গাছ কাটাটা সাময়িক যদি বন্ধ করা যায়। তো ট্রাইবাল গ্রাম, তো সেই ট্রাইবাল গ্রামে একটা সমস্যা বিভিন্ন দিক থেকে কিছুদিন যেমন লক্ষ্য করা যাচ্ছিল যে ফরেস্ট কমে যাবে, মানে ফরেস্টে গাছ কাটা হচ্ছে ক্রমাগত, যারা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেখছে, প্রশাসনিক দপ্তর থেকে খাতার আওতায় আসলে কোনোরকম পরিষেবা পায়নি। প্রতিবন্ধী ব্যক্তি কতজন আছে, কি কি ধরনের প্রতিবন্ধকতা তাদের আছে, আচ্ছা মানে ইনফ্রাস্ট্রাকচারাল এই ধরনের কাজগুলো ধরা হয়েছিল। তাহলে আমরা এটা অবস্থান করছি বেশ কিছু ডেটা দিয়েছে কালেক্ট করার জন্য, ঠিক আছে? এবার সেই ডেটাগুলোকে কালেক্ট করতে হবে, মানে বসাতে হবে হলো। এবার 6 মাস পর সেই স্ট্যাটাসগুলোতে কতটা অগ্রগতি হয়েছে, সেই ইন্ডিকেটরগুলোতে সেটা হয়তো সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, সেটা যেরকম ইনস্ট্রাকশন আসবে সেরকম হয়তো করা হবে। আর দিয়েছে 10th অগস্টের মধ্যে চেষ্টা করতে কমপ্লিট করতে পুরো এন্টায়ার প্রসেসটা। এবার সেটা হয়তো যদি সেম পুরোটা না হয় তাহলে টার্গেট রাখতে হবে উইদিন 10th অগস্ট। যেটা আমরা বাস্তবে দেখি, কিরকম দেখি বাস্তবে সেটাই লিখেছে, মানে সে মা শিউলির কথাটা লিখেছে। একজন জেলা শাসকের নাম মৌমিতা গোদালার নাম কিন্তু কেউ লেখেনি। আপনারা বলবেন যে এরকমই নিয়ম আছে, যে দিদি সমাজে এরকমই নিয়ম আছে, ষোড়শী নিয়ে আসতে হবে। বিয়ে আমার বৌমা হবে শান্তি নেই, তাহলে ওই বিল্ডিং দিয়ে শান্তি স্থাপন করা যায় না। একজন ডাক্তারবাবুর নাম লিখুন, অর্থাৎ ডাক্তার কোনো সময় মহিলা হতে পারে, ব্লক অফিসে কাজও করেনি, এটাও শুনতে হবে।
এবং লিঙ্গ বৈষম্য বিষয়টা নিয়ে অফিসের দিকটাই যদিও হলো এই দিকটাতে আমাদের এই যে থিমটা আমাদেরকে দেওয়া হয়েছে ওইটার সঙ্গে কাজের মানে অ্যাসেট লেভেলের কাজগুলো মানে বইটা না দিলেও হতো কয়েকজনকে এই যে বইটা দিলাম আমাদের আলোচনার যে 9টা থিম ভিত্তিক আলোচনা এবং গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনার অভিমুখ কি হবে সেই বইটা প্রত্যেকটা থিম বলতে 1, 2, 3 আর 7, 8, 9 যে 6টা প্রায়োরিটি থিম ছিল এবং প্রোগ্রাম হয়েছিল সেখানে যেটা বলা হয়েছে যে করে নেবেন তারপরে সুবিধে মতো ভাগ করে করে জিপিগুলোর হয়তো এক্সিকিউটিভ যারা আছে প্রয়োজন 2-3 জন স্টাফকে সঙ্গে পঞ্চায়েত সমিতির বা প্রচুর ট্রেনিং হয় প্রাইভেটে ওরা এখন আস্তে আস্তে বলছে আমরা ট্রেনিংটাকে তাহলে জেলায় নামিয়ে আনবো এখন ওদের এরকম স্ট্র্যাটেজি মানে ব্রাইট পার্টে ডাকলে আমাকে আগের দিন বলছে যে না আগে থেকে বলেছিল যে হাজবেন্ড যাবে আমার ঠিক আছে হাজবেন্ড মুক্ত গ্রাম পঞ্চায়েত তো এখনো হয়নি আছে হাজবেন্ড কে না করতে পারবে না তো যাই হোক উনি একা গেছিলেন রূপপুর গ্রাম পঞ্চায়েতের আমরা পাঠিয়েছিলাম এবং বাচ্চাদের এলাও আছে প্রত্যেক প্রধানে বলছিল যে সুযোগ আমরা সাপোর্ট করবো সব ইয়েছে সবকটাই তো আছে মানে কতজন ট্রাইবাল পপুলেশন কতজন মাইনরিটি পপুলেশন টিএমপি ট্রেনিং ম্যানেজমেন্ট ট্রেনিং online.gov.in করলে এবার দেখুন আপনারা বলে আসুন নাম্বারটা দেবো কোন ট্রেনিংটা সিলেক্ট করব মানে পাশে তাই তো ওরকম নয়